আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এখন সকাল বাজে 7টা। উদ্দেশ্য আমাদের মিঠামইন কিশোরগঞ্জ। তো আমি সকাল সকাল বের হয়ে পড়লাম। তো আমাদের সাথে আরও কয়েকজন যাবে। তো আমি বাসা থেকে বের হওয়ার পরে বাজারে যাব, বাজারে তাদেরকে রিসিভ করব। ওইখান থেকে আমরা রওনা হব। আরও কিছু বন্ধুরা আসতেছে, তারা ঢাকা থেকে আসতেছে। তো সবাই একসাথে মজা করব। আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু দেখানো হবে। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের স্থানীয় বাজারে। আর এসে দেখি যে আমার ফ্রেন্ড আর ছোটো ভাই আছে, তারা সবাই চলে আসছে। তো এখন বন্ধুরা আমরা অটো নিব, অটো নিয়ে ওইখান থেকে রওনা দিব। কারণ বলছি তোরা আজমাই ঘুম মারছে, চোখ তো খুলে আছে। দিলে তো যেহেতু আমরা সকালে রওনা দিছি, সবার চোখে মুখে ওখানে ঘুম। যাই হোক, আমরা অটোতে উঠলাম, অটোতে উঠে যাইতেছি এবং কথা বলতেছি যাতে আমাদের ঘুমটা কেটে যায়। আশেপাশের দৃশ্যগুলোও দেখতেছিলাম। যাই হোক, আমার ফ্রেন্ড সে বলতেছে যে অটোতে যাই, তাহলে আমাদের ঘুমটা কেটে যাবে। তাই আমরা আরও সামনের দিকে যেতে থাকলাম অটো দিয়ে। নতুন মাছ বড় হয়ে জানা নতুন মাছ, হ্যাঁ নতুন মাছ, ছোটো ছোটো টাকি মাছ। এই মাছগুলো খাইতে মজা আছে। তো আমাদের সাথে একজন চাচা উঠলেন, উনি মাছ নিয়ে যাচ্ছিলেন বাজারের দিকে। সকাল সকাল উনি নাকি জাল দিয়ে মাছগুলো ধরছেন। আসলে মাছগুলো অনেক তাজা ছিল। তো আমাদের নেওয়ার ইচ্ছা ছিল মাছগুলো, কিন্তু যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি সেই জন্য নিতে পারলাম না। তো আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম, অনেক মজা লাগতেছিল। তো আমাদের চোখের ঘুম যেটা সেটা অনেকটা প্রায় কেটে গেছিলো, ভালোই লাগতেছিল। কিছু মাছ কত করে আছে এখান থেকে জিজ্ঞাসা করে? 20 টাকা করে রাখেন। 40 টাকা বাড়া, সবাই যদি দিতে পারে 30 টাকা না ভাই। আমি সামনে উল্লা ভাই বইতাম না। বন্ধুরা, আমরা চলে আসলাম কিশোরগঞ্জ সদরে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড। এটা কি বন্ধুরা, ঘুম লাগতেছে নাকি? ঘুম লাগতেছে, অনেক ঘুম লাগতেছে। তাহলে এখন কি করবা? চা খায় নাই? হ্যাঁ, চা খাইতে কিন্তু বেশিক্ষণ থাকবো না, যখন আমরা পানি দেখবো। পানি দেখলে ঘুম শেষ। এখন যাই আমরা একটু অল্প সময়। সমস্যা নাই, এখন ঘুমায় নাও, পরবর্তীতে আর ঘুমার সময় পাবা না। আমরা কি নামাইলো কোথায়? আমাদের বাস স্ট্যান্ড নামাইলো না চৌরাস্তায়? আমি আবার খেয়াল করি নাই, তার সাথে কথা কইতে কইতে আসি। তাহলে এখন আমরা সিএনজি নিবো, তাই না? সিএনজি নিয়ে একবার ডাইরেক্ট চলে যাবো ঘাটে। নাস্তা পানি খাই দাও না দরকার ভাই। আচ্ছা, মানে সকালে আমি তো কিছু খাইছিলাম, আর খাইলে চলো। খাইছি, ঠিক আছে, মিষ্টি মিষ্টি খাইছি বাড়িতে। এখন আমিও তোমার চিরা খাইছিলাম, চিরা খাই। কেন আবার খাওয়ার সমস্যা হয়ে যাবে। সকালে তোমার রাত্রে ওয়ার্নিং দিয়ে রাখছিলাম তো, সকাল 6টার আগে আমি বাইরে হবো। খাইবার বই দেখি তাহলে কি হালকা নাস্তা করতে পারো, আমার আবার এত চাহিদা না। আমারও তো ইয়া নাই, তো ইয়ারে দাও কিছু খাইতে, মানে নর্মাল বন্ধু দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সদর। এটা কয়টা বড় দেড় টাকা চালিয়ে না। চলো চলো।
খাওয়াই লাগবে নি এলে খাইতা না তো বন্ধুরা আমরা কিছুক্ষণ কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে নাস্তা পানি সারার পরে আবার আমরা রওনা দিলাম মিঠামইনের উদ্দেশ্যে। তো আমরা কিশোরগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলা মোটামুটি তেমন সুবিধার না, খানাখন্দায় ভর্তি, কিন্তু কিশোরগঞ্জ একটু নিচু এলাকা, সেই হিসাবে আপনার এদিক দিয়ে পুকুরের মতো কিছুই আছে, জায়গাটাকে আছে, সেগুলো আপনার দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। পুকুরের উপরে আপনার লেয়ার মুরগির খামার, উপরে মুরগি চাষ করা হয়, আবার নিচে মাছ। তো জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালোই লাগতেছিল। তো আমার মনে হচ্ছিল যে বাংলাদেশের প্রায় মনে হয় ডিম অথবা মুরগির মাংস উৎপাদনে কিশোরগঞ্জ জেলা অনেকটা এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ, ঘন্টাখানিক জার্নি করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য চলে আসলাম আমরা নিকলি। যেহেতু আমরা ঘন্টাখানিক জার্নি করছি, তো সবার চোখে মুখে আবার ঘুম ঘুম ভাব চলে আসছে, কিন্তু আসার পরে এরকম একটা সুন্দর দৃশ্য দেখার পরে আবার আমাদের ঘুম কিন্তু চলে গেছে। সবাই আমরা চাঙ্গা হয়ে গেছি। তো সত্যি অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য, এটা দেখার পরে আসলেও খুব ভালো লাগতেছে। বন্ধুরা চলে আসি আমরা, দেখেন কত সুন্দর নিকলি, যেদিকে চোখ দেয় শুধু খালি পানি আর পানি। $80 করে না? ওই এখানে তো $80 না? এখানে কত? আপনার কত রূপ গেলেন এদিকে নিকলি না? আমরা জমি বাদ গেলে এতে কে ভাড়া করতে চলো 10 টাকা কম দিছি। হাই আমরা হাউস বোর্ডের সাথে বসে, এটা কি ইয়া লাগে টাঙ্গুয়ার লাগে, তুহিন কি কও? আমরা তো টাঙ্গুর হাওড়ে আছি, টাঙ্গুর হাওড়ে এই পেচ্ছি চলে আসছি আমরা নিকলি হাওর, দেখেন কত সুন্দর। এই বাচ্চারা গোসল করতেছে, এখানে গোসল করতেছে, এখানে গোসল না করে আমার ঘুম গেছে রুবেল ভাই। আমি কি করবো, এটা করে এলাম পরে লং করে হাত ইস এনো ফাল দিতাম, আমি ফাল দেখে পরে দিতে যাইতাম আবার। পানি মিষ্টি গুড় এগুলা বুঝে যাইব তো। থাকবো ও রেখে দিয়েছে না? দেখো আমরা কি 3 গোচি আইডিয়া থেকে আপনার কি ভাই সব কেমন লাগতেছে? আনন্দ পাচ্ছি, হয়তো আরো সামনে যখন যাবো
সকাল থেকে যে আমরা অটোতে বসে ঘুমাইতেছিলাম ঘুমটা কাটছে। হ্যাঁ এই পরিবার দেখার পর আর আমার চোখে কোনো ঘুম নাই। ওই দেখো বাচ্চারা বাচ্চা। হ্যাঁ কত হচ্ছে এটাই টাকা যত যাক মজা লাগবে। এই যে বাচ্চারা গোসল করতেছে। এই দেখো যে পানির সাথে আবার বাইসে যাবে না, বি কেয়ারফুল। আমার পাও যাইতেছে কে এনে পাওয়া দেই ওই যায় দেখছো। এখানে পানি কত বেশি ভাই? পানি নাই ওই যে হাইট যাইতেছে, পানি নাই বেশি তো না। গোসল করবো আমি এটা হবে সব চলে যাবে আর তুমি। কিরকম লাগতেছে? গোসল করবা না? গোসল করার তো খুব ইচ্ছা হইতাছে, বাকিটা তো জামা আনি নাই। সাদা পায়জামা এই রোদের ভিতরে গোসল না করলে পুরাটাই রাস্তা। ওই Yes, bro. 4K নি ভাই? হ্যাঁ 4K চলতেছে না। 100 হ্যাঁ অ্যাকশন ক্যামেরা এটা? হ্যাঁ Hello guys, how are you? ভাই পেজের নাম কি ভাই? ভাই পেজ স্কুলে না এমনি মজা করতে আসছি। এ বেটা গাইডে রেডি রাখ। আরে বেটা আতো বেটা বাদ দাও তো এমনি Para হবে। বাবা আমার
মন খারাপ কে বেশি যাইতেছে তো বন্ধুরা এখানে আসার পরে আমরা দেখলাম যে অনেকে মজা করতেছে, ভাবলাম তাহলে আমরা একটু গোসল টোসল করি। তো ছোটো বাচ্চাদের মতো আমরা গোসল করলাম, বন্ধু বান্ধবের সাথে স্লো মোশন ভিডিও বানাইলাম। বয়সটা এমন হয়ে গেল যেন আমরা অনেক ওদের মতো ছোট হয়ে গেছি। তো ওদের সাথে তাল মিলিয়ে আমরা গোসল করলাম, লাফালাফি করলাম, দৌড়াদৌড়ি করলাম, খুবই ভালো লাগতেছিল। এরকম জায়গায় আপনারা যদি আসেন অবশ্যই আপনারা গোসল করে যাবেন, কারণ গোসল না করলে কিন্তু এরকম জায়গায় মজা পাওয়া যাবে না। আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি আরও অনেকক্ষণ থেকে যাই, কিন্তু বন্ধুরা উপায় নাই, যাওয়ার জন্য আবার রেডি হব। তার আগে দেখেন বন্ধুরা বাচ্চারা কীভাবে লাফালাফি করতেছে। আমারও ইচ্ছা ছিল যে ওদের সাথে এরকম লাফালাফি করব, কিন্তু সময় না থাকার কারণে আমাদেরকে আবার মিঠামইন এর উদ্দেশ্যে রওনা হতে হবে। তাই আমরা আমাদের ঢাকা থেকে আসা বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম এখানে কিছুক্ষণ। তারা প্রায় কাছাকাছি চলে আসছে, তারা চলে আসলে তাদের সাথে আমরা একসাথে আবার রওনা দেবো ইনশাল্লাহ। যেটাই মাড়ি আছে কত লাভ দিলাম চশমা গুলা দৌড় দিলে চশমা রাখি গেছে চশমা রাখলে দুনিয়া অন্ধকার মোবাইল লয় লাগবে যেহেতু আমরা নৌপথে প্রায় 2.5 ঘন্টার উপরে জার্নি করছি, তাই আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ছি। তাই ভাবলাম পাড়ে উঠে
অল্প কিছু শরবত খেয়ে নিই, যাতে আমরা আমাদের পরবর্তী জার্নিটা সুন্দর করতে পারি। আমি তো খাইলামই না, খাইছেন না খা দিব ইটনা মিঠামইন আসার পরে আমাদের হাতে প্রায় সময় ছিল 1.5 ঘন্টা। এর ভিতরে আমাদেরকে দুপুরে লাঞ্চ করতে হবে। লাঞ্চের পরে আমাদেরকে যতটুকু সময় থাকবে তার ভিতরে ঘুরে জায়গা মতো চলে আসতে হবে, তা না হলে আমরা নৌকা মিস করতে পারি। এটা হলো ইটনা মিঠামইন 0 পয়েন্ট। ঠিক আছে, নেন, অনেকে আসছে ছবি তোলার জন্য, আমরা ছবি তুলি। সবচেয়ে বড় সেতু রাজশাল সেতু, দেখুন দৃশ্যটা দেখুন বন্ধুরা, চোখ যায় খালি পানি আর পানি। অফ করে দিব নি। হ্যাঁ, কৈলাসর আছে, কৈলাসর পরে কৈলাস মানে এই যে অষ্টগ্রাম থেকে যে কৈলাস যায় তাহলে এটা নৌকা যেতে হবে। আচ্ছা, এই অষ্টগ্রাম থেকে কৈলাস যেতে কতক্ষণ সময় লাগবে? অষ্টগ্রাম সামনে, অষ্টগ্রাম মিঠামইন স্বাগতম। তো বন্ধুরা, আমরা ঘোরার পর আমাদের কিছু বন্ধু ছিল ঢাকা থেকে, তারা আসছিল, তাদেরকে আমরা বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো আজকে আমাদের যে ভ্রমণটা ছিল সেটা খুবই ভালো ছিল। আমরা আমাদের বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা অনেক মজা করছি। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন অবশ্যই ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়ে আসবেন, তাহলে আপনারা এই জার্নিটা অবশ্যই উপভোগ করতে পারবেন।